আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, সহকারী শিক্ষক, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, কাজ, ক্ষমতা ও শক্তি। প্রথমে আমরা দেখব যে কাজ কি। কোনো বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ হয় তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তাহলে কাজ ইংরেজি হচ্ছে ওয়ার্ক, তার প্রথম অক্ষর ডাব্লিউ, সে কারণে কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ফলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু বল এফ ইন্টু সরণ এস, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এভাবে কাজের একটা গাণিতিক সম্পর্ক আমরা পাই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। কিন্তু এখন এই বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী মিলে আমরা যদি বিদ্যালয়ের যে কোনো একটা ভবনকে এর উপরে বল প্রয়োগ করি তাহলে কি বিদ্যালয়ের ভবনের কোনো সরণ ঘটবে? অবশ্যই না, অর্থাৎ সরণ এস ইকুয়াল টু 0। সুতরাং আমরা অনেক বল প্রয়োগ করেছি, আমরা সবাই ঘর্মাক্ত হয়ে গিয়েছি, কিন্তু কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে 0। এর কারণ হলো কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু হলো আমরা প্রচুর পরিমাণে বল প্রয়োগ করেছি, ফলে এফ এর মান অনেক বেশি, কিন্তু এস ইকুয়াল টু 0, যেহেতু তার কোনো সরণ হয়নি, কাজেই কাজ ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা শূন্য কাজের একটা ধারণা পাই যে শূন্য কাজ কাকে বলে। যদি কোনো বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণ না হয়, অর্থাৎ সরণ এস ইকুয়াল টু 0 হয়, তাহলে সেই কাজকে শূন্য কাজ বলা হবে। এবারে আমরা দেখব যে ভূমির সাথে যে কোনো একটা কোণে যদি বল প্রয়োগ করা হয়, মনে করি থিটা ডিগ্রি কোণে একটা বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে কি ঘটবে? মনে করি যে এই বিন্দুতে একটা বস্তু রয়েছে, এই বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হয়েছে, এবং এই যে এফ বল প্রয়োগ করা হয়েছে তা ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে প্রয়োগ করা হয়েছে, এবং আমরা মনে করি এর ফলে এই যে বস্তুটি, সেই বস্তুটি বলের দিকে এ থেকে বি পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে, এবং এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা এস মিটার। তাহলে এ থেকে বি পর্যন্ত এই বস্তুটি এস মিটার দূরত্ব অতিক্রম করেছে। এই যে থিটা ডিগ্রি কোণে কাজ করেছে, এখানে কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট? এটা নির্ণয় করার জন্য আমরা বি বিন্দু থেকে ভূমির উপর বিসি লম্ব অঙ্কন করি। আমরা মনে করি এসি ইকুয়াল টু এক্স মিটার, এক্স। তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু বল এফ, এবং আনুভূমিকভাবে এখানে সরণ হয়েছে এক্স, ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। এখন এখানে যে ত্রিভুজটি আছে, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ থেকে আমরা দেখতে পাই যে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা পাচ্ছি যে কস থিটা ইকুয়াল টু ভূমি এসি ডিভাইডেড বাই অতিভুজ এবি, অর এখানে এসি এবং এবি এর মান বসিয়ে দেই, তাহলে পাবো যে কস থিটা ইকুয়াল টু এসি হচ্ছে এক্স বাই এবি, এবি ইকুয়াল টু এস, তো অর এক্স ইকুয়াল টু আর গুণ করি এস কস থিটা। এখন কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু কত?
আমরা জানি যে কাজ W = Fx। তো W = Fx, এখানে আমরা x এর মান বসিয়ে দেই, और W = F। 1 নং সমীকরণ থেকে x এর মান হলো s cos থিটা, ফলে x এর মান s cos থিটা বসিয়ে দেই, তাহলে আমরা পাবো কাজ W = Fs cos থিটা। সুতরাং আমরা পেলাম যে ভূমির সাথে যখন কোনো কোণে কাজ করবে সেই সময় কাজের পরিমাণ W = Fs cos থিটা। এর আগে আমরা পেয়েছি যে W = Fx যখন আনুভূমিকভাবে কাজ করবে, আর যখন থিটা ডিগ্রি কোণে কাজ করে তখন সূত্র পেয়েছি যে W = Fs cos থিটা। এই দুটো যে সূত্র আমরা পেয়েছি, দুটো সূত্রের মধ্যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে W = Fx এবং W = Fx এবং W = Fs cos থিটা, এই দুটোর মধ্যে বোধহয় একটা সংঘর্ষ রয়েছে। আমরা দেখব যে আসলে বাস্তবে এই দুটির মধ্যে কোনো সংঘর্ষ নেই। কিভাবে দেখব? যদি কোনো বস্তু আনুভূমিকভাবে কাজ করে, আমরা মনে করি এই একটা বস্তু, এর উপরে একটা বল F, সে আনুভূমিকভাবে কাজ করেছে, তাহলে বল যে কাজ করেছে ভূমির সাথে কত ডিগ্রি কোণে কাজ করেছে? এখানে ভূমির সাথে যে কোণ = 0 ডিগ্রি, তাহলে থিটা = 0 ডিগ্রি। যদি আমরা W = Fs cos থিটা এই সূত্রটি ব্যবহার করি, তাহলে পাবো যে কাজ W = Fs cos থিটা। যেহেতু থিটা = 0, সুতরাং থিটার মান আমরা বসিয়ে দেই, তাহলে আমরা পাবো যে কাজের পরিমাণ W = Fs cos 0 ডিগ্রি। আমরা জানি যে cos 0 ডিগ্রি = কি? 1। তো cos 0 ডিগ্রির মানটা এখানে বসিয়ে দেই, और W = Fs × 1, যেহেতু cos 0 ডিগ্রি = 1 और W = Fs, তাহলে আমরা পেয়েছি যে W = Fs। সুতরাং যখন কোনো বস্তু উপর আনুভূমিকভাবে বল প্রয়োগ করা হয় সে সময় কাজ W = Fs, অর্থাৎ W = Fs cos থিটা এবং W = Fs, এই দুটি সূত্রের মধ্যে আসলে কোনো সংঘর্ষ নেই। এবারে আমরা দেখব যে কোনো বস্তুর উপর যদি 90 ডিগ্রি কোণে কোনো কাজ করা হয় তাহলে কাজের পরিমাণ কত হবে। মনে করি যে AB হলো ভূমি, এই ভূমিতে একটা বস্তু রয়েছে, এই বস্তুর উপর 90 ডিগ্রি কোণে একটা বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এখানে 90 ডিগ্রি কোণে যদি এর উপর একটা বল প্রয়োগ করা হয়, মনে করি F বল প্রয়োগ করা হয়েছে, এবং এর ফলে বস্তুটি এ বিন্দু থেকে S দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছেছে, তাহলে এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে S মিটার। সুতরাং কাজ W = কত? আমরা জানি যে কাজ W হচ্ছে Fs cos থিটা, তাহলে W = Fs cos থিটা। যেহেতু এখানে থিটা হলো 90 ডিগ্রি, সুতরাং থিটার মান যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা পাবো যে W = Fs cos 90 ডিগ্রি। আমরা জানি যে cos 90 ডিগ্রি = 0, তাহলে এখানে cos 90 ডিগ্রির মান বসিয়ে দিলে আমরা পাবো যে W = Fs আর cos 90 ডিগ্রি = 0 और W = 0। সুতরাং লম্বভাবে যদি কোনো কাজ করা হয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে যদি কোনো কাজ করা হয়, তাহলে যত দূরত্বই সে লম্বভাবে যত দূরত্বই অতিক্রম করুক না কেন, মোট কাজের পরিমাণ W = 0। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে তো সরণ হয়েছে, লম্বভাবে সরণ হয়েছে, তাহলে কাজের পরিমাণ 0 হলো কেন? যদি আমরা সি বিন্দুতে, এ থেকে এই বস্তুটি সি বিন্দুতে পৌঁছেছে, এখানে যদি সি বিন্দু থেকে
ভূমির উপর লম্ব অঙ্কন করি তাহলে লম্বটি হবে সিএ, অর্থাৎ এই লম্বটা ভূমির সাথে এ বিন্দুতেই মিলিত হবে। তাহলে বস্তুটি এ বিন্দুতেই ছিল, আবার সি বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করেছি সেটা এ বিন্দুতেই পৌঁছেছে। সুতরাং আনুভূমিকভাবে এখানে অতিক্রান্ত দূরত্ব বা সরণ ইকুয়াল টু কত? আনুভূমিকভাবে সরণ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। সুতরাং সরণ এস যদি 0 হয় সেখানে সরণের মান বসিয়ে আমরা পাই যে মোট কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু 0 ইকুয়াল টু 0। সেই কারণে যদি উল্লম্বভাবে অর্থাৎ ভূমির সাথে 90 ডিগ্রি কোণে কোনো বল প্রয়োগ করা হয় সেখানে মোট কাজের পরিমাণ হচ্ছে 0। এখন কোনো একটা বল যেদিকে প্রয়োগ করা হয় যদি বস্তুটি তার বিপরীত দিকে চলে যায় তাহলে কি ঘটবে? আমরা মনে করি যে এবি ভূমির উপর এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটি উপর এফ বল প্রয়োগ করা হয়েছে। সেটা এই যে এফ বল প্রয়োগ করা হয়েছে তা এ থেকে বি এর দিকে বা এ বি অভিমুখে এই বলটা প্রয়োগ করা হয়েছে। এর ফলে বস্তু যদি এ বি এর দিকে না গিয়ে যদি বিপরীত দিকে যায় অর্থাৎ বিএ এর দিকে যায় তাহলে কি ঘটবে? আমরা মনে করি এই এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি বিপরীত দিকে গিয়েছে, অর্থাৎ বিএ এর দিকে গিয়ে এক সময় মনে করি সে সি বিন্দুতে পৌঁছেছে এবং এ থেকে সি পর্যন্ত সে এস দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এসি ইকুয়াল টু এই দূরত্ব এসি ইকুয়াল টু হচ্ছে এস মিটার। তাহলে এখন কাজের পরিমাণ কত? আমরা দেখছি বল প্রয়োগ করা হয়েছিল এবি বরাবর, কিন্তু বস্তুটি তার বিপরীত দিকে এসি বরাবর গিয়েছে। তাহলে এখানে যে কোণে এই বলটি প্রয়োগ করা হয়েছে সেই কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন যদি আমরা কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা বসাই তাহলে আমরা কাজের পরিমাণ পেয়ে যাব। আমরা দেখব যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। যেহেতু এখানে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, সুতরাং থিটার মান 180 ডিগ্রি বসিয়ে আমরা পাই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস 180 ডিগ্রি। আমরা জানি যে কস 180 ডিগ্রি ইকুয়াল টু -1, কাজে কস 180 ডিগ্রির মান বসিয়ে আমরা পাব ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। আমরা জানি যে কস 180 ডিগ্রি ইকুয়াল টু -1, এই মানটা বসিয়ে আমরা পাব যে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস। তাহলে এটা ইকুয়াল টু মাইনাস এফ এস। আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, কিন্তু এখন ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস কেন হলো? এজন্যই হয়েছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বল প্রয়োগের দিক থেকে বিপরীত দিকে সরণ হয় তখন সেই কাজকে ঋণাত্মক কাজ বলে। সেই কারণে ডাব্লিউ ইকুয়াল টু হবে ডাব্লিউ এর মান এটা আমরা ঋণাত্মক পাবো, সেই কারণে পেয়েছি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের যে অনলাইন ক্লাস এটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।